الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নরসিংদী লাখপুর কাসিমুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। রমজানুল মুবারক আপনার কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটতেছে। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। তো আমরা পিতামাতা আল্লাহর দেওয়া বড় নেয়ামত আমাদের জন্য, আল্লাহ এবং তার রাসূলের পরেই পিতামাতা। তো পিতামাতার প্রতি সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করেছেন। তো কোরআন হাদিসের আলোকে পিতামাতার খেদমতের ব্যাপারে যদি আপনি বলেন। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার একটি বিষয়ে অবতারণা করেছেন। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ইসরা 23 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন যে আমি আদেশ করেছি তোমাকে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। এই যে ইহসানের কথা বলছে, ইহসান, ইহসানের শব্দটার যদি আপনি একটু বাংলা অর্থ বলে দিতেন। যে ইহসান অর্থ সুন্দর ব্যবহার, সৎ ব্যবহার, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, বিশেষ করে যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তাদের সাথে উফ বা কষ্টদায়ক শব্দ তুমি ব্যবহার করবে না এবং তাদের সাথে সুন্দর ভালো কথা বলবে। কারীমা, তাদের সাথে খুব ভালো কথা বলবে, সুন্দর কথা বলবে। অপরদিকে বলা হয়েছে যে পিতামাতার যারা খেদমত করবে তাদের জন্য জান্নাত অবধারিত রয়েছে। হাদিস শরীফের ইরশাদ রয়েছে, রেদা রব্বি রেদাল ওয়ালিদাইনে সাখাতিল ওয়ালিদাইনে, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং পিতামাতার খেদমতের মাধ্যমেই একজন ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে, একজন ব্যক্তি তার পরকালীন জীবনে শান্তি পেতে পারে, তার পরকালীন জীবনে সে কামিয়াব হতে পারে। জি, আপনি সুন্দর বলতেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। একজন লোক সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, রমজানুল মুবারকে প্রতি বছর ওমরায় যায়, যাকাত দেয়, কিন্তু সে পিতামাতার খেদমত করে না, পিতামাতা তার উপর অসন্তুষ্ট। এই লোকের ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলা আছে? যদি কোনো ব্যক্তি অনেক ভালো ভালো আমল করে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, কিন্তু পিতামাতার খেদমত করে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, হাদিস শরীফে রয়েছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। এর মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। দ্বিতীয় হচ্ছে দাওয়াতুল মুসাফিরের দোয়া। তৃতীয় হচ্ছে দাওয়াতুল মাজলুমের দোয়া। তো বলা হচ্ছে যে আসলে যত আমলই করুক না কেন একজন ব্যক্তি, যত ভালো আমল করুক না কেন, যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার না করে, সুন্দর ব্যবহার না করে, তার হাদিস শরীফে বলা হয়েছে ওই ব্যক্তি জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। 3 ব্যক্তির কথা বলা হয়েছে যাদের জন্য জাহান্নাম অবধারিত। এর মধ্যে হাদিসের ভাষায় বলা হয়েছে আল আকু, অর্থাৎ অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং এই পৃথিবীতে যারা স্মরণীয় হয়েছে, বরণীয় হয়েছে, উপরে উঠেছে, যাদের জীবনকে সুন্দর করেছে, সকলেই পিতামাতার সাথে
ভালো ব্যবহার করার মাধ্যমেই তারা উপরে উঠতে পেরেছে। কারণ বাপ মার দোয়া ছাড়া কখনোই জীবনে উন্নতি লাভ করা যায় না, সফল হওয়া যায় না। জি, সুন্দর আপনি বলেছেন। এটা আমরা সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, এই পৃথিবীতে যারা স্মরণীয় এবং বরণীয় হয়ে আসেন তারা পিতামাতার দোয়া পেয়েছেন। কারণ পিতামাতার দোয়া ছাড়া সফলতার স্বর্ণ শিখরে পৌঁছা সম্ভব নয় এবং সম্ভব হবেও না। মাওলানা আবুল কালাম সুন্দর বলেছেন। আমরা ইনশাল্লাহ আপনার কাছে আবারও আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আমরা মূল আলোচনায় ফিরে আসছি। আমরা আবারও যাব। মাওলানা আবুল কালাম আজাদ, আপনার কাছে যেই কথা বলতেছিলেন যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, তাইলে আমরা পিতামাতার কিভাবে খেদমত করে তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি? সুন্দর কথা বলেছেন যে আসলে পিতামাতার খেদমত, তাদের সদ্ব্যবহার, তাদের সাথে উত্তম ব্যবহার, এটা মুখে বললে হবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে যখন তারা বৃদ্ধ বয়সে হয়, ওই বয়স যখন তাদের হয় বৃদ্ধ বয়স, তারা একজন শিশুর মতো হয়ে যায়। ওই সময় তাদের অনেক চাওয়া পাওয়া থাকে, অর্থাৎ তারা যখন যা চাইবে তাদের সামনে তাই উপস্থাপন করতে হবে, তাই দিতে হবে। যদি তারা কোনো খাওয়া দাওয়া চায়, আপেল বা এই জাতীয় কোনো খাবার চায়, সাথে সাথে তাকে দিতে হবে। এভাবে যদি বাপ মা অসুস্থ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ভালো ট্রিটমেন্ট দিতে হবে। কারণ আমাদের সমাজে খুবই একটা দুঃখের বিষয়, বরাক্রান্ত হৃদয়ে আমরা বলছি যে আসলে বর্তমানে বাপ মার খেদমত বলতে কিছুই নাই। বিভিন্নভাবেই বাপ মার সাথে অবাধ্য আচরণ করা হচ্ছে, বাপ মাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, এমনকি বৃদ্ধাশ্রমেও বাপ মাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে বৃদ্ধাশ্রমে যারা পাঠায়, বৃদ্ধাশ্রমেরা পাঠায় কেন? এদের ভিতরে আপনি কি মনে করেন, কিসের অভাব আছে? আসলে বৃদ্ধাশ্রমেরা খুবই একটা গর্হিত বিষয়, খুবই খারাপ বিষয়। এটা ইসলাম কখনোই সমর্থন করে না। কারণ যেই বাপ মা ছোটোবেলা আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে লালিত পালিত করেছেন, সেই বাপ মা বৃদ্ধ বয়সে তারা বৃদ্ধাশ্রমে যাবে, এটা কখনোই হতে পারে না। এর একমাত্র কারণ আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা বুঝতে পেরেছি যে সন্তানের মধ্যে নৈতিক শিক্ষা নাই, ইসলাম শিক্ষা নাই, ধর্মীয় যে বিষয়, ধর্মীয় যে জ্ঞান, সেই জ্ঞান নাই। যার কারণে আজকে অনেকেই দেখা যায় বড় বড় অফিসার হওয়ার পরও, বিসিএস ক্যাডার হওয়ার পরও, সরকারের সর্বোচ্চ লেভেলে থাকার পরও তাদের সন্তানদেরকে, তাদের বাপ মাকে সেই বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। এমনকি বাপ মা মারা যাওয়ার পরও তাদেরকে জানাজায় শরীক হওয়ার মতো সময় তারা পাচ্ছে না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আসলে ধর্মীয় জ্ঞান যদি থাকে, নীতি নৈতিকতা যদি থাকে, আদর্শবান যদি হয়, তাহলে অবশ্যই সেই সন্তান কখনোই বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিবে না বা দিতে পারবে না। আমাদের সমাজে এক ধরনের মহিলা বলে যে পিতামাতার খেদমতের কথা হাদিসে আল্লাহ বলছে, কোরআনে আল্লাহ বলছে, শ্বশুর শাশুড়ি খেদমতের কথা তো আল্লাহ বলে না। এই কথা বলে তারা শ্বশুর শাশুড়ি খেদমত করে না, কষ্ট দেয়। আপনি কি বলবেন? এই কথা মোটেও তাদের গ্রহণযোগ্য না। কারণ যেভাবে তারা পিতামাতার কাছে ছিল, পিতামাতা যেহেতু তাদের সামনে নেই, তার সামনে আছে শ্বশুর শাশুড়ি, অবশ্যই পিতামাতার মতোই শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। তাদের সেবার মাধ্যমে তাদের মনকে জয় করতে হবে। তাদের মন জয় করার মাধ্যমেই একজন পুত্রবধূ সে তার জীবনে এগিয়ে যেতে পারবে। আর এখন যদি সে তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার না করে, তাহলে পরবর্তী জীবনেও সে এরকম তার পুত্রবধূ থেকে এরকম শাস্তি সে পাবে। জি, সুন্দর বলেছেন। আমরা সর্বশেষ রমজানুল মুবারকের এই পবিত্র সময়ে আমাদের জীবিত মৃত মা বাবার জন্য আমরা কি দোয়া করব? কোরআন কি শিক্ষা দিয়েছে? আল্লাহ কি বলেছেন? চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, যে বাপ মা মারা যাওয়ার পরে বা বাপ মা থাকতেও তাদের জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতাকে তুমি রহম করো, দয়া করো, যেভাবে তারা ছোটোবেলা আমাদেরকে লালন পালন করেছেন। কারণ হাদিসে রয়েছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা বিন সালাসা, যখন মানুষ মারা যায় তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান, আরেকটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা কোনো লেখাপড়া বা কোনো এলেম যদি সে রেখে যায়, এই সব সে পেতে থাকে। সুতরাং আমরা একজন সন্তান হিসাবে ভালো আমল করতে হবে, বাপ মার জন্য দান সদকা করতে হবে এবং আমরা সবসময় তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন
কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ, আপনি সুন্দর বলেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। আমরা ছোটোবেলায় শুধু রাস্তা দিয়ে বের হইলেই ওটা কি, এটা কি, এটা এমন কা, ওইটা অমন কা, আমরা বিরক্ত হয়ে অনেক সময় বলতো চুপ থাকো, কথা কম বলো। আমরা ধমক দিতাম সন্তানকে। মা বাবা যখন বিরুদ্ধ হয়ে যায় তারাও এরকম হয়, বারবার কথা বলে, বেশি কথা বলে। আমরা যেন বিরক্ত না হই, আমরা যেন মনে না করি এটা আমার বোঝা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, আমরা যেন বোঝা মনে না করি। আমি একদিন পিতা হব, আবার আরেকজন মহিলা তিনি একজন মাতা হবেন। অতএব আমরা যদি আমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করি, আমাদের সন্তানরাও আমাদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। জীবনে যদি বড় হতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, পরকালে জান্নাতে যেতে চাই, অবশ্যই পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আমরা অনুষ্ঠানের মাধ্যমে রমজানুল মোবারকের এই পুত পবিত্র সময়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরে, আপনি তাদেরকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমাদেরকে তারা দুনিয়াতে যেভাবে লালন পালন করেছেন, আদর দিয়ে, ভালোবাসা, স্নেহ দিয়ে, আপনিও তাদেরকে সেভাবে রহম করুন। ইনশাআল্লাহ বরকতময় রমজান অনুষ্ঠানে আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।